কি বলতে চাইছো? আমি পড়াশোনা না করে ডক্টর হব এবং 70 লাখ টাকা এক্সট্রা দেবো? যদি এই চিন্তা ভাবনা নিয়ে থাকো তাহলে ঠিক আছে। ইন্ডিয়াতে প্রাইভেট মেডিকেল কলেজগুলোর যদি আমরা ফিজ স্ট্রাকচার দেখতে চাই তাহলে দেখবে অ্যাপ্রক্সিমেটলি 1 কোটির কাছাকাছি খরচা হয়। মানে আমি হোস্টেল মেস সমস্ত কিছু ইনক্লুড করে বলছি, 1 কোটি থেকে 1 কোটি 10-15 লাখ পর্যন্ত খরচা হয়েই থাকে। এক্ষেত্রে আমি অনেক ছাত্রকে দেখেছি অ্যাব্রডে এমবিবিএস করতে যেতে। সেখানে যেটা মেন প্রবলেম হচ্ছে সেটা হলো অনেকে বলে সেফটি ইস্যু, অনেকে বলে যে স্যার ওখানে ইন্ডিয়ান খাওয়া দাওয়া পাওয়া যাবে কি যাবে না, এই বিভিন্ন জিনিস নিয়ে কথাবার্তা হয়। দেখো এইগুলো হলো জেনুইন প্রবলেম, এগুলো হতেই পারে। একটা ছাত্র যখন দেশের বাইরে যাচ্ছে তখন জিজ্ঞেস করবে যে স্যার ওখানে কোথায় থাকবো, খাওয়া দাওয়া কী হবে, পড়াশোনা ভালো হবে কি হবে না, এই সমস্ত কিছু নিয়ে তারা আমাদের সঙ্গে ডিসকাস করে এবং আমরা বলেও থাকি। মেন প্রবলেমটা হলো যে এফএমজি পাসিং রেশিও। অ্যাকচুয়ালি এফএমজি যদি তোমরা খুব ভালো করে দেখে থাকো, খুব ভালোভাবে ট্যালি করো, এই যে ডিসেম্বর 2025-এ পরীক্ষাটা হয়েছিল সেখানে অ্যাপ্রক্সিমেটলি দেখতে গেলে 40,000 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এবং সেই 40,000 স্টুডেন্টের ভিতরে পাস করেছে মোটামুটি 10,000 স্টুডেন্ট। এবার তার মানে অ্যাপ্রক্সিমেটলি দেখতে গেলে 25% স্টুডেন্ট পাস করেছে। এখানে ইন্টারেস্টিং বিষয় হলো এই পরীক্ষার জন্য যে মার্কসটা পেতে হয় সেটা হলো 300 এক্সামের ভিতরে 150 মার্কস পেতে হয়। এখানে যদি তোমরা খুব ভালো করে দেখো তাহলে 20,000 স্টুডেন্টের মার্কস তুমি দেখতে পাবে 129 থেকে শুরু করে 149 পর্যন্ত আছে। তার মানে জাস্ট 20 মার্কসের পার্থক্যে আরও 20,000 স্টুডেন্ট কিন্তু পাস করতে পারেনি। তার মানে তারা যখন নেক্সট টাইম অ্যাপিয়ার করবে তখন অবভিয়াসলি এই মার্কসটা তারা অ্যাচিভ করবে। এজের ফ্যাক্টর যদি দেখতে যাও তাহলে দেখবে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই 10,000-এর ভিতরে যারা পাস করছে তাদের এজ দেখবে যে 24-25 বছর বয়স। 24 আর 25 বছর বয়সের স্টুডেন্টরা দেখো 5 থেকে 6,000 স্টুডেন্ট পাস করেছে। এর সঙ্গে সঙ্গে আর একটা বিষয় যদি তোমরা দেখো যে কতবার অ্যাটেম্প দিতে হচ্ছে একটা স্টুডেন্টকে, তাহলে দেখতে পাবে এই 10,000 স্টুডেন্টের ভিতরে প্রথম 1,500 স্টুডেন্ট তো ফার্স্ট অ্যাটেম্পেই পাস করেছে, সেকেন্ড অ্যাটেম্পে পাস করে 6 থেকে 7,000 স্টুডেন্ট। এর মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ফার্স্ট অর সেকেন্ড অ্যাটেম্পটেই পাস করে যায়। বাকি যারা পাস করতে পারছে না তারাও খুব বেশি হলে 10, 15, 20 এই মার্কসের জন্য পাস করতে পারছে না। তার মানে এই এক্সামটা একটা কোয়ালিফাইং এক্সাম। আমি বলছি না যে এফএমজি এক্সামটা খুব ইজি এক্সাম, কিন্তু এই এক্সামটাকে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। তুমি অ্যাব্রোডে যদি পড়তে যাও তাহলে তোমার অ্যাপ্রক্সিমেটলি খরচা হলো 30 থেকে 35 লাখ 40 লাখ। জর্জিয়া কান্ট্রির দিকে একটু বেশি, নেপালে একটু বেশি। কিন্তু ইন্ডিয়াতে যেটা 1 কোটি খরচা, সেখানে যদি তোমরা ডিফারেন্সটা দেখতে যাও তাহলে অ্যাপ্রক্সিমেটলি 50 থেকে 60 লাখের বেশি ডিফারেন্স চলে আসছে। 50 থেকে 60 লাখ বিষয়টা খুব একটা কম নয়। এফএমজির জন্য তোমাকে নিজেকে পড়তে হবে, ভালোভাবে পড়াশোনা করার পরে তোমাকে এই পরীক্ষার জন্য প্রিপারেশানস নিতে হবে। পরীক্ষার জন্য প্রিপারেশান যদি নিতে পারো ঠিকঠাক তাহলে এসে এফএমজি কোয়ালিফাইও করে যাবে। এই এফএমজি কোয়ালিফাই করতে পারবো না বলে 70 লাখ টাকা এক্সট্রা দেওয়াটা কতটা যুক্তিযুক্ত সেটা তুমি নিজেকে একবার প্রশ্ন করে দেখো। এবং যদি সত্যিই মেডিকেল নিয়ে পড়ার ইচ্ছা থাকে তাহলে ইন্ডিয়ান প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার যদি ক্যাপাবিলিটি না থাকে এবং সেমি গভর্নমেন্ট মানে অ্যাপ্রক্সিমেটলি যেগুলো লাস্টের দিকের কলেজ আছে 34 লাখ 36 লাখ, এই টাকাটা যারা অ্যারেঞ্জ করতে পারছো তোমরা মোটামুটি যদি চাও যে অ্যাব্রোডে গিয়ে এমবিবিএসটা করে আসতে পারো, খুব একটা বেশি সমস্যা নয়। এফএমজি থেকে বাউন্ডারি হিসাবে নেবে না, ওটা একটা কোয়ালিফাইং টেস্ট এবং তোমাকে সেটা পাস করতেই হবে, তার জন্য পড়াশোনা করতে হবে। কি বলতে চাইছো? আমি পড়াশোনা না করে ডক্টর হব এবং 70 লাখ টাকা এক্সট্রা দেবো? যদি এই চিন্তা ভাবনা নিয়ে থাকো তাহলে ঠিক আছে, করতে পারো। আর যদি মনে হয় যে না, জীবনে আরেকটা অপরচুনিটিস পাচ্ছি এবং এই অপরচুনিটিসের উপরে বেস করে পড়াশোনা করে আমি এসে ভালোভাবে এফএমজি কোয়ালিফাই করে একটা বেস্ট ডক্টর হব, তাহলে তোমরা অন্য কান্ট্রি নিয়েও ভাবতে পারো। আমি প্রমোট করছি না, আমি জাস্ট বলছি যে তোমরা যেটা ভাবছো যে অ্যাব্রোড এমবিবিএসের পড়াশোনা খুবই খারাপ হয়, সেটা কিন্তু হয় না। ভালোভাবে জানো যে সেখানের পড়াশোনা, সেখানের কারিকুলাম কেমন আছে এবং শুধুমাত্র এফএমজির ভয়ে 60 লাখ 70 লাখ এক্সট্রা দিয়ে এখানে পড়াশোনা খুব একটা বেশি বেনিফিটেড হবে না।